তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি? উনি তো ফেসিস্ট, স্বৈরাচারের দোসর। উনি এখনও বহাল তবিয়তে রাষ্ট্র ক্ষমতায় আছে। এটা শহীদদের সাথে, জুলাই বিপ্লব আহতদের সাথে, সমগ্র বাংলাদেশে জুলাই বিপ্লবের সাথে একটা প্রতারণা। আচ্ছা, আজকে মানিক মেহবিনেতে আপনি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কেন এসেছেন? রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আসছি এটাই একটা কারণ যে জুলাই বিপ্লব কেন হয়েছে? ফেসিবাদ নির্মূলের জন্যই তো, স্বৈরাচার নির্মূলের জন্যই তো, গুম খুন অত্যাচার অবিচার অনাচারের বিরুদ্ধেই তো। তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি? উনি তো ফেসিস্ট, স্বৈরাচারের দোসর। উনি তো এগুলি সব নিয়ন্ত্রণকর্তা। তাই আমরা ওনার পদত্যাগ চাই। আজ জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হলো, উনি এখনও বহাল তবিয়তে রাষ্ট্র ক্ষমতায় আছে। এটা শহীদদের সাথে, জুলাই বিপ্লব আহতদের সাথে, সমগ্র বাংলাদেশে জুলাই বিপ্লবের সাথে একটা প্রতারণা। এটা উনি একটা প্রতারণা বা একটা ধোঁকাবাজি বা একটা ভাওতাবাজি বক্তব্য দিয়েছেন উনি। জুলাই বিপ্লবের সময় তো উনি কোনো পদক্ষেপ নেন নাই। উনি পারতো এই গুম খুন, যে এত রক্ত, এত আহত নিহত, এত অগ্নিসংযোগ, এত কিছু হয়েছে, এটা উনি দমন করতে পারতো। উনি ছাত্রদের দাবি দাওয়াটা মেনে নিতে পারতো, রাষ্ট্রকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে পারতো। উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, উনি সেই পদক্ষেপ উনি ওই সময় নেন নাই। উনি ব্যর্থ হয়েছেন। তাই উনি ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুক, এটাই চাই। ব্যর্থতা ব্যক্তি আমরা দেশে চাই না। উনি রাষ্ট্রপতির যোগ্য নন। রাষ্ট্রপদের থেকে উনি রাষ্ট্রকে চালাতে পারেন নাই, রাষ্ট্রকে সুশৃঙ্খল অবস্থায় আনতে পারেন নাই। তাই ওনার পদত্যাগ চাই আমরা। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে ভালো মন্দ উভয়টাই আছে, ব্যর্থতা আছে, সফলতাও আছে। আমরা বলবো শক্ত হাতে যেন আরও দমন করা হয় প্রশাসনকে। আইন শৃঙ্খলা এবং মৌলিক অধিকারগুলি মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যেগুলি কার্যকর, সেগুলি যেন শক্ত হাতে দমন করে, শক্ত পদক্ষেপ নেয় এবং জনগণের জন্য যেন, রাষ্ট্রের জন্য যেন কাজ করে।